কতক্ষণ পর্যন্ত জায়গা পাবে? 3200 প্লাস 1100 হুইচ ইজ 4300। তো 4300 পর্যন্ত সেগমেন্ট 3 চলে আসলো। দেন কে আছে? দেন 4300তে আমাদের একটা স্টার্টিং অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি কার জন্য? সেগমেন্ট 2 এর জন্য। তো 4300তে কে আছে? সেগমেন্ট 2। তো সেগমেন্ট 2 4300তে আছে। 4300 থেকে কত? 400, মানে হচ্ছে 4700 পর্যন্ত তার সাইজ নিয়ে নিল। দেন কে আছে? দেন হচ্ছে 4300 গেল, 4700 গেল। 4700তে আছে একজন বেস অ্যাড্রেস বা আমাদের স্টার্টিং অ্যাড্রেস সেগমেন্ট 4। তো সেগমেন্ট 4 হচ্ছে 4700 থেকে 1200 যদি আমরা যোগ করি 5900। দেন কেউ আছে? 5900তে কেউ নেই। এরপর আছে হচ্ছে 6300। তো এই এতটুকু সে হচ্ছে আমাদের এতটুকু এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হবে, যেখানে আমরা 6300 থেকে নিচ্ছি। দেন এখানে আসছে কে? সেগমেন্ট 1। সেগমেন্ট 1 কে? সেগমেন্ট 1 আমরা ধরেছিলাম অ্যাডিশন ফাংশন সেগমেন্ট 1। তো এটা কতক্ষণ চলবে? 500 পর্যন্ত, অর্থাৎ 6800। এতটুকু আবার আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে। তো সেগমেন্টেশনের মধ্যে আমরা পেজ টেবিল সেগমেন্ট টেবিল দেখে এইভাবে হচ্ছে আমাদের মেইন মেমোরিতে আমরা জায়গা দিতে পারি, যেখানে হচ্ছে বেস অ্যাড্রেস থেকে শুরু হবে এবং আমরা লিমিটকে যোগ করে জায়গা দিব। তো এখানে হচ্ছে আমাদের একটা সুবিধা আছে, যেখানে হচ্ছে আমাদের এই যে আমাদের যে সেগমেন্টগুলো রয়েছে এই সেগমেন্টগুলোর মধ্যে কোনো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন নেই, বাট একটা বড় একটা ঝামেলা হচ্ছে এই যে এই জায়গাগুলোতে আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন চলে আসছে, অর্থাৎ এই জায়গাতে আমরা কোনো প্রসেস কিন্তু আর দিতে পারছি না। তো এই জায়গাতে আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হবে। তো তারপরেও এখন সিপিইউ কিভাবে বুঝবে যে এখানে আমাদের কোন অংশটুকু নিতে হবে? কারণ পেজিং এর মতোই সিপিইউ কিন্তু জানে না যে আমাদের এই জায়গাতে কি করা হয়েছে, সেগমেন্টেশন করা হয়েছে নাকি পেজিং করা হয়েছে, সিপিইউ কিন্তু জানে না। তো সিপিইউ কি করে? সিপিইউ অলওয়েজ কিন্তু লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। তো সিপিইউ অলওয়েজ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে। তো সিপিইউ যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে সেটি কিন্তু দুটি পার্টে থাকবে। লজিক্যাল অ্যাড্রেসে জেনারেট করবে দুটি পার্ট। কি কি হবে? একটি পার্ট হবে হচ্ছে সেগমেন্ট নাম্বার এবং আরেকটি পার্ট হবে হচ্ছে সেগমেন্ট অফসেট। তো এখন লেটস সে যে সেগমেন্ট নাম্বার যেটা জেনারেট করেছে সেটি হচ্ছে 10 এবং সেগমেন্ট অফসেট যেটি জেনারেট করেছে সেটি হচ্ছে 200। তো এখন এই যে আমাদের যে লজিক্যাল অ্যাড্রেস যেটা জেনারেট করলো সিপিইউ, এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? তো এখানে আমাদের এই 10 দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই 10 দ্বারা আমরা বুঝতে পারছি হচ্ছে আমাদের সেগমেন্ট নাম্বার। তো সেগমেন্ট নাম্বার এই যেটা হচ্ছে আমাদের সেগমেন্ট নাম্বার। তো 10 বাইনারি ভ্যালু জেনারেট করেছে, তো 10 মানে হচ্ছে 2, তার মানে হচ্ছে সেগমেন্ট নাম্বার 2 কে ইন্ডিকেট করা হচ্ছে। তো সেগমেন্ট নাম্বার 2, তো সেগমেন্ট নাম্বার 2 তার সাইজ বা লেন্থ কত? 400 এবং স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 4300। তো এই দুইটা হচ্ছে আমাদের পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। তো এখান থেকে আমাদের যে মেইন কাহিনী ঘটছে সেটি হচ্ছে আমাদের এই যে আমাদের সেগমেন্ট যে অফসেট রয়েছে সেটির সাথে আমাদের তুলনা করতে হবে, সাইজের অথবা লিমিটের। তো সাইজ যদি আমরা এখান থেকে নেই, এখান থেকে আমরা সাইজ নিয়ে নিচ্ছি। তো আমাদের এই যে সেগমেন্ট অফসেট রয়েছে বা এটাকে যদি আমরা ডি বলি, লেটস সে এটা ডি। তো ডি ইজ লেস দেন লিমিট অর সাইজ অর লেন্থ। তো এই পার্টিকুলার ভ্যালুর জন্য আমরা যেখানে বলছি সেগমেন্ট নাম্বার 2 এর জন্য আমাদের এখানে সেগমেন্ট অফসেট দেওয়া রয়েছে, অর্থাৎ সিপিইউ এর এই যে আমাদের সেগমেন্ট নাম্বার 2 এর 200 পর্যন্ত সাইজ, এতটুকু মডিউলের মধ্যে যা যা কোড রয়েছে এতটুকু পেলেই হবে, বাকিটুকু আর তার দরকার নেই। তো 200টুকু তার পেলেই হবে। তো এখন আমাদের যে সেগমেন্ট অফসেট রয়েছে সেটা আমাদের ফার্স্ট অফ অল চেক করতে হবে আমাদের লিমিটের থেকে বড় অথবা সমান কি না। যদি বড় অথবা সমান হয় তাহলে এটা ট্র্যাপ জেনারেট হবে এবং যদি ছোট হয় তাহলে আমরা অ্যালাউ করব।
তো বড় এবং সমান হলে কেন ট্র্যাপ জেনারেট হবে? তো বড় হলে ফার্স্ট অফ অল আমাদের লিমিট হচ্ছে এতটুকু, তার থেকে যদি বড় হয় তো আমরা তো দিতেই পারবো না। সমান হলেও একটা ঝামেলা আছে, কারণ হচ্ছে আমরা যে সময় হচ্ছে মেইন মেমোরি থেকে তাকে দিব তখন হচ্ছে আমাদের রেঞ্জ হবে 0 থেকে লিমিট -1। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা ইন্ডেক্সিং 0 থেকে করছি এবং লিমিট -1 পর্যন্ত করছি, এই জন্য অবভিয়াসলি সমানও হতে পারবে না, ছোটই হতে হবে। অর্থাৎ আমাদের যে ডি রয়েছে বা সেগমেন্ট অফসেট রয়েছে ডি, সেটা ছোট হতে হবে লিমিট থেকে। তো এখানে আমাদের সেগমেন্ট অফসেট এই পার্টিকুলার সেগমেন্ট 2 এর জন্য হচ্ছে দেওয়া আছে সেগমেন্ট অফসেট 200 এবং আমাদের লিমিট কত 400। তো 200 লেস দেন 400। তো এটা কি ট্রু? ইয়েস, এটা কিন্তু ট্রু। এই কন্ডিশন ট্রু জেনারেট করছে, অর্থাৎ ইয়েস এর দিকে আমরা যাব। তো ইয়েস এর দিকে যদি আমরা যাই তো সেই জায়গাতে আমরা কি করব, এই যে আমাদের যে 4300 বেস অ্যাড্রেস আছে সেইখান থেকে আমরা ইয়েস এখান থেকে একটা কন্ট্রোল সিগন্যাল পাঠালাম এবং 4300 থেকে আমরা একটা কন্ট্রোল সিগন্যাল নিলাম। তো এই জায়গা থেকে আমরা যাব হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরিতে, যেখানে হচ্ছে আমাদের স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 4300। তো সেখানে যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে আমাদের সেগমেন্ট নাম্বার 2 থেকে নিতে বলা হচ্ছে। তো কতটুকু নিতে বলা হচ্ছে? 200 পর্যন্ত, সাইজ 200 পর্যন্ত। তো আমাদের এই জায়গাতে হচ্ছে সাইজ আছে হচ্ছে 400, এই টোটাল সাইজ হচ্ছে 400। তো সেখান থেকে আমরা নিব কতটুকু? জাস্ট হচ্ছে 200 পর্যন্ত, মানে অর্ধেকটুকু নিলেই সিপিইউ এর কাজ হয়ে যাচ্ছে। তো আমরা অর্ধেকটুকু নিয়ে নিচ্ছি, অর্থাৎ এই এতটুকু হচ্ছে আমরা নিয়ে এখান থেকে সিপিইউকে দিয়ে দিব। তো সিপিইউ তার কাজ করবে। তো এইভাবে হচ্ছে সেগমেন্টেশনের মধ্যে হচ্ছে সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে এবং সেটা আমরা ফিজিক্যাল অ্যাড্রেস অথবা মেইন মেমোরি থেকে সেই পোর্শনটুকু নিয়ে হচ্ছে আমাদের সিপিইউতে আমরা দিয়ে দেই। তো এইখানে ফার্স্ট কেস আমরা কি দেখলাম, যেখানে হচ্ছে আমাদের লিমিট অথবা সাইজ অথবা লেন্থ যদি বড় হয় অথবা আমাদের যে সেগমেন্ট অফসেট রয়েছে সেগমেন্ট অফসেট যদি ছোট হয় তাহলে আমরা ইয়েস বলছি, দিয়ে দিচ্ছি। বা যদি নো হয়, সে হচ্ছে এমন যদি হতো আমাদের সেগমেন্ট অফসেট জেনারেট করছে এখানে 500, তো এখানে আমাদের জেনারেট করছে সে 500। তো এখন আমাদের সেগমেন্ট অফসেট কত? 500। তো 500 ইজ লেস দেন 400। অবভিয়াসলি এই কন্ডিশন কিন্তু ফলস, অর্থাৎ নো। তো নো মানে কি, আমাদের এই জায়গাতে যে সেগমেন্ট অফসেট রয়েছে আমাদের এই যে পোর্শন, এই পোর্শন হচ্ছে সেগমেন্ট 2 এর জন্য 400 পোর্শন। তো সিপিইউ ডিমান্ড করছে হচ্ছে 500 পোর্শন পর্যন্ত, অর্থাৎ সেগমেন্ট 4এও কিন্তু চলে যাবে। কিন্তু সেগমেন্ট 4 কিন্তু আমাদের এই জায়গাতে সেগমেন্ট নাম্বারের মধ্যেই আসছে না, সেগমেন্ট নাম্বার জাস্ট আমাদের সেগমেন্ট 2 আসছে। অর্থাৎ এই বাকিটুকু যে রয়েছে এই যে আমাদের এক্সট্রা চলে আসবে, সেটা কিন্তু লজিক্যালি ওকে না। তো এই জন্য হচ্ছে আমরা এই জায়গাতে যে সময় হচ্ছে আমরা এরকম একটা কন্ডিশন পাবো যেখানে হচ্ছে সেগমেন্ট অফসেট আমাদের লিমিট অথবা সাইজ অথবা লেন্থ থেকে বড় হয়ে যাচ্ছে, সেখানে আমরা একটা নো দিয়ে একটা ট্র্যাপ জেনারেট করে দিব। তো এখানে আমরা একটা ট্র্যাপ জেনারেট করে দিব। যদি ট্র্যাপ জেনারেট হয় তো ট্র্যাপ জেনারেট হলে আমরা দিতে পারছি না, আর যদি ট্র্যাপ জেনারেট না হয়, যদি আমাদের কন্ডিশন মিলে যায় যে ডি ইজ লেস দেন লিমিট, তো এখানে ডি ইজ লেস দেন লিমিট নাকি, তো এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমরা এখান থেকে যাব, বেজ অ্যাড্রেস নিবে, একটা কন্ট্রোল সিগন্যাল দিব, ইয়েস একটা কন্ট্রোল সিগন্যাল দিব, এখান থেকে আমাদের সেগমেন্ট নাম্বার 2তে যে আমরা অতটুকু পোর্শন নিয়ে নিব। তো এই হচ্ছে আজকে লেকচার ভিডিও, যেখানে আমরা সেগমেন্টেশন নিয়ে কথা বললাম। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।